হাইওয়ে 401 উত্তর আমেরিকার সবচেয়ে ব্যস্ত হাইওয়ে এবং বিশ্বের অন্যতম ব্যস্ত সড়কগুলোর একটি। প্রতিদিন এখানে প্রায় 4 লাখ গাড়ি চলাচল করে এবং আজকে আমরা বৃষ্টির দিনে এই 401 ধরে একটা শান্ত স্টেডি ড্রাইভ দেখব। রাস্তা যখন ভেজা থাকে তখন একটা যদিও সুন্দর পরিবেশ তৈরি হয়, কিন্তু ড্রাইভিংটা কিন্তু ডিফিকাল্ট হয়ে ওঠে। আজকের বৃষ্টি খুব একটা ভারী নয়, একটা স্টেডি ড্রিজেলের মতো হচ্ছে, যেটা রাস্তা ভিজাচ্ছে কিন্তু ভিজিবিলিটি সম্পূর্ণ থামিয়ে দিচ্ছে না। এই ধরনের আবহাওয়ায় সবাই একটু সাবধানে গাড়ি চালায়, কারণ এই ধরনের আবহাওয়ায় কিন্তু গাড়ি স্কিড করতে পারে। এবং একটা বড় চ্যালেঞ্জ থাকে বৃষ্টির সময়, যে অনেক সময় রোডের যে ডিভাইডিং মার্কসগুলো, সাদা যে মার্কগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো দেখা যায় না, কারণ পানি পড়ে একটা রিফ্লেকশনের মতো তৈরি হয় এবং সেই পানির রিফ্লেকশনের জন্য ঠিক বোঝা যায় না যে কোন জায়গায় এক্স্যাক্টলি মার্কটা এবং কোন জায়গায় শুধু পানি। হাইওয়ে 401টা নির্মাণ শুরু হয় 1950-এর দশকে এবং সময়ের সাথে সাথে এটা টরন্টো এবং অন্টারিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন লাইন হয়ে ওঠে। এখানে যেমন একদম উইন্ডসর থেকে শুরু করে কিউবেক বর্ডার পর্যন্ত চলে গেছে। এই রাস্তাটাকে অন্টারিওর ব্যাকবোন বলা হয়। তো মনে করেন যদি আমাদের দেশে এই ধরনের একটা হাইওয়ে থাকতো, একদম আপনি চাইলে রংপুর থেকে চট্টগ্রাম চলে যেতে পারতেন কয়েক ঘন্টার মধ্যেই, খুব সহজেই। যারা কানাডায় হাইওয়েতে ড্রাইভ করেন এবং বৃষ্টির দিনে, তাদের কিছু কিছু জিনিস মাথায় রাখা দরকার। প্রথমত স্পিডটা একটু কমিয়ে চালানো দরকার, কারণ ব্রেকিংয়ের ডিস্টেন্সটা যাতে একটু বাড়ে। সামনের গাড়ির সাথে যদি আপনি একটা সেফ ফলোয়িং ডিস্টেন্স রাখেন, তাহলে হঠাৎ করে যদি থামতে হয়, হঠাৎ করে কোনো একটা গাড়ি ঢুকে গেল অথবা সামনের গাড়িটা ব্রেক দিল, তাহলে আপনার জন্য সাডেন কোনো হার্ড ব্রেক দেওয়া লাগবে না, আপনি ধীরে ধীরে থামতে পারবেন। এবং হেডলাইট অবশ্যই চালু রাখতে হবে। যদি দেখতে খুব সমস্যা হয় অথবা কোনো সমস্যা আপনি ফিল করেন, অনেকে হ্যাজার্ড লাইটও চালায়। এবং লাস্টলি যদি আপনি লেন চেঞ্জ করে থাকেন, তাহলে ধীরে ধীরে করা উচিত, কারণ অনেক সময় টায়ারের গ্রিপটা কমে যায়। তো আপনি তাড়াহুড়া করে করলে আপনার গাড়ি স্কিড করতে পারে। আজকে আমরা দেখছি বেশ স্মুথ ট্রাফিক, সব গাড়ি একটা স্টেডি পেস বজায় রাখছে। আরেকটা চ্যালেঞ্জ যেটা থাকে হাইওয়েতে ড্রাইভ করার, যে আপনার সামনে যদি কোনো বড় ট্রাক থাকে এবং এই গাড়িগুলোর ওয়েটের কারণে ওদের চাক্কা থেকে একটা ওয়াটার স্প্রের মতো তৈরি হয়। তো এগুলোর আশেপাশে থাকলে ভিজিবিলিটি ইম্প্যাক্টেড হয় এবং গাড়ির উইন্ডশিল্ডে বারবারই ময়লা পানিটা আসা শুরু করে। সাধারণত আমি যেটা করি যে ডান দিকের লেনটা কম ইউজ করি বৃষ্টির সময়, কারণ ডান দিকের লেনে অনেক সময় পানি কিছুটা জমে থাকতে পারে, কিন্তু মাঝের লেন এবং একদম বাম দিকের লেনে যেহেতু গাড়ি বেশি চলাচল করে, এই কারণে অনেকটা ক্লিয়ার হয়ে যায় এবং বলা যায় যে সেফার চয়েস হচ্ছে এই লেনগুলোতেই থাকা।
তো মূলত এই ছিল হাইওয়ে 41-এর উপরে বৃষ্টির দিনে একটা ছোট্ট ড্রাইভ, এবং নিরাপদ ড্রাইভিং করার জন্য কি কি করতে হবে সেগুলো নিয়ে ছোট্ট কিছু টিপস। আবার মনে রাখতে হবে যে হাইওয়েতে এবং যে কোনো রাস্তায় স্নো কিংবা রেইনি সিজনে ড্রাইভ করার সময় স্পিডটা খেয়াল রাখতে হবে, সামনের গাড়ির সাথে ডিস্টেন্সটা মেনটেন করতে হবে যাতে করে ব্রেক করার সময় পাওয়া যায়। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আমি আমার চ্যানেলে এই ধরনের বেশ কিছু ড্রাইভিং ভিডিও প্লাস ওয়াকিং ভিডিওর মাধ্যমে কানাডার বিভিন্ন জায়গা আমি দেখানোর চেষ্টা করছি, এবং সাবস্ক্রাইব করে সাথে থাকলে আপনি যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে সাথে সাথেই দেখতে পারবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।